মাত্র ৩টা ডিম আর ২ কাপ দুধ দিয়ে এমন নরম পুডিং তৈরি করা যায়, জানলে অবাক হয়ে যাবেন। এই পুডিং একবার বানালে দোকানের পুডিং খেতে ইচ্ছেই করবে না। ফাটেনি, ছিদ্র নেই, একদম পারফেক্ট পুডিং বানানোর সিক্রেট আজকে জানাবো। তুলতুলে নরম এমন মজাদার পুডিং তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছিলাম সেটাই বলি। দুধ ২ কাপ, ডিম ৩টি, মিশ্রণ তৈরি করার জন্য ১ কাপ, আর ক্যারামেল তৈরি করার জন্য আমি নিয়েছিলাম ১.৫ কাপের মতো। ১ চিমটি লবণও নিয়েছিলাম। দুধ পরিমাণ মতো নিয়েছি ২ কাপ, আর ২ কাপ দুধ আমি কি করব এখন, এটা ভালো করে ঘন করে জাল করে নিব। আপনার ইচ্ছে এটা আপনি ঘন করতেও পারেন, আবার হালকা আঁচ করেও নিতে পারেন। যত ঘন হবে তত পুডিংয়ের টেস্ট বেশি বাড়বে, যার কারণে আমি আমার ব্যক্তিগত তৈরির জন্য আমি দুধটি ঘন করে জাল করে নিচ্ছি। এতে করে পুডিংয়ের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। দুধ জাল দেওয়ার সময় আমি আমার প্রয়োজন মতো চিনিটাও অ্যাড করেছিলাম। কতটুকু চিনি অ্যাড করব সেটা আমি আগেই বলে দিয়েছি, আর নিশ্চয়ই এখন আর বলার প্রয়োজন নেই। চিনিটা আমি দিয়েছি আর ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে আমি আমার দুধটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমার ক্যারামেল তৈরির প্রক্রিয়া। ক্যারামেল তৈরি করার জন্য প্যানটা আমি গরম করে নিয়েছি, আর এখানে আমি পানিটাও হালকা গরম করে ফুটিয়ে নিয়েছি। ক্যারামেল তৈরি করার জন্য পানিটা সামান্য পরিমাণ দিয়ে দিলে খুবই ভালো হয়, ক্যারামেলটা অনেক সুন্দরভাবে তৈরি করা যায়। শুধু চিনি অ্যাড করলে চিনিটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাতে অনেকটাই কফি কালার আকার ধারণ করে, আর তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দুটো পার্থক্যের মধ্যে আমার প্রথমটাই ভালো লেগেছে। এটা একটু গরম হওয়ার পর আমি আমার চিনিটা ঢেলে দিচ্ছি, আর পানির সাথে এখন আমি চিনিটা ভালো করে নিতে পারবো। চিনি ঢালার পর ভালো করে এটা মিশ্রণটা তৈরি হবে, তখনই বারবার চামচ দিয়ে ঠিক এইভাবে নেড়েচেড়ে দিতে হবে। চামচ দিয়ে বারবার ঠিক এইভাবে নেড়েচেড়ে দিলে আমার মিশ্রণটি অনেক সুন্দরভাবে তৈরি হবে। মনে রাখতে হবে চুলার আঁচ যাতে মিডিয়াম থাকে। মিডিয়াম হিটে চুলাটা আঁচ দিলে আমার ক্যারামেলটা অনেক সুন্দরভাবে তৈরি হবে। ক্যারামেলটা খুব বেশি কালারফুল করতে যাবেন না, কালারফুলভাবে করা হয়ে গেলে অনেক সময় খেতে তিতো হয়ে যায়। ক্যারামেলটি আমি খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। আজকে আমি ক্যারামেলটি এত বেশি ঘন করে তৈরি করব না। ভালো করে তৈরি করার জন্য একটা চামচ দিয়ে এটা বারবার নাড়াচাড়া করতেই থাকবো, আর খেয়াল রাখবো নিচে যাতে লেগে না যায়। আমার ক্যারামেলের কালারটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবার তৈরি হয়ে গেছে আমার মিডিয়াম ক্যারামেল। ঘন করে তৈরি করা দুধ আর এইবার ডিম আমি একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে এইবার দুধটাও ঢেলে নিচ্ছি। এই দুধের মধ্যে এখন আমি ডিমটাও অ্যাড করে জারে যতগুলো দুধ ছিল সবগুলোই আমি ঢেলে নিলাম একটি পাত্রে। সেটা হচ্ছে ব্লেন্ডার মেশিনের জারে যে দুধটা আমি ঢেলেছি সেই দুধের উপর আমি এখন রেডি করে রাখা ডিমটাই ভেঙে দেব। ডিমটি দিব হচ্ছে ২টি, একটির জায়গায় আমি দিব ২টি। একটি দিলেও চলবে, দুটো দিলেও চলবে। আজকে আমি ৩টি ডিমের সাথে ২ কাপ দুধ অ্যাড করছি, আর এটি হবে চমৎকার মজাদার তুলতুলে নরম পুডিং। পুডিং রেসিপিটা যে কেউ খুব সহজে অনায়াসে ঘরোয়াভাবে তৈরি করতে পারবে। এবার যখন বানানো শিখে যাবেন, পরবর্তীতে আর আপনাকে কারো কাছে সাহায্য নিতে হবে না। এগুলো আমি ভেঙে দিলাম। ব্লেন্ডার মেশিনের সাহায্যে এটাকে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে নেব। এটাও চালু করে দিয়েছি ঢাকনাটা আটকানোর পর। আমার পুডিংটা এমনভাবেই চমৎকারভাবে তৈরি হবে আজকে। আর ঠিক এইভাবে মজাদার চমৎকার তুলতুলে নরম পুডিং বানানো শিখলে দোকানের আর পুডিং কিনে খেতে ইচ্ছেই করবে না। কেউ বানাতে পারবে ঠিক এমন তুলতুলে নরম পুডিং। ক্যারামেলটা এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। ক্যারামেলের কালারটা এতটাই সুন্দর হচ্ছে, খুব খয়েরি কালার আসছে। কালারটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। পুডিংয়ের মোল্ডের মধ্যে ক্যারামেলটা ঢালা শেষ হয়ে গেলে এইবার আমি মোল্ডটা ভালোভাবে ধরে চারিদিকে ঘুরিয়ে নেব। এভাবে সেট করে নিব আমার ক্যারামেলটি। ভালোভাবে সেট করার জন্য আপনি এটা ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখেও দিতে পারেন। ঠিক এইভাবে অনেক ঘন করলে আপনি এটাই তৈরি হয়ে যায় মোল্ডটি। দুধ আর ডিম ব্লেন্ড করে রাখা যে পাত্র আছে সেই পাত্রটি আমি ভালো করে নাড়াচাড়া করছি, কারণ এখানে আমি চিনিও মিক্স করেছিলাম। যতটুকু চিনি দিয়েছি সেটা তো আমি অনেক আগেই বলে দিয়েছি আমার প্রিয় বন্ধুদের জন্য। সম্পূর্ণ মিশ্রণটি যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় এই কারণে ফের আমি আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু এটি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সেক্ষেত্রে ছাঁকনির কোনো প্রয়োজনই নেই। এইভাবে তৈরি হলে আপনার পুডিংয়ের মধ্যে কোনো ধরনের ছিদ্র থাকবে না, ফুটোও হবে না।
এইভাবে অনেক সুন্দর করে তৈরি হলো আমার দুধ ডিমের মিশ্রণটি। এখন আমি এই মোল্ডের মধ্যে আমার এই মিশ্রণটি আস্তে করে ঢেলে দিব। খুব ধীরে ধীরে আমি এই মোল্ডের মধ্যে এই মিশ্রণটি ঢেলে দিয়ে তারপর শুরু করব পরের প্রক্রিয়াটি। এখন নিচের অংশটা অনেকটাই মজবুত হয়ে গেছে, ক্যারামেলটি বসে গেছে, আর উপরের অংশ থাকছে আমার দুধ, ডিম আর চিনির মিশ্রণটি। এভাবে না আমার তৈরি হলো ক্যারামেল তৈরির প্রক্রিয়াটি। এভাবে অনেক সুন্দরভাবে আমার মোল্ডটি প্রস্তুত করা হয়ে গেছে। প্রস্তুতকৃত মোল্ডটি দেখে মনে হচ্ছে না নিচে আমার ক্যারামেল দেওয়া আছে, ক্যারামেলের ধাপটা নিচের স্তরেই থেকে গেছে। এটা আপনি অনেক সময় ওভেন যাদের আছে তাদের ওভেনও করতে পারেন, আবার আমি করব হচ্ছে চুলায়। আর আছেও অনেক সুন্দর পুডিং তৈরি করা যায়, সেই বুদ্ধিটা আজকে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। পাত্রেতে আমি দিয়েছি, নিচে পানি দিয়েছিলাম, পানির উপর আমি ওই পাত্র মোল্ডটি দিয়ে দিয়েছি আর মোল্ডের উপর ঢাকনাটা সুন্দরভাবে সেট করে দিয়েছি। ঠিক এইভাবে 25 থেকে 30 মিনিট আপনি ভালো করে স্টিম করে নেবেন। স্টিম করা শেষ হলে আমি চারিদিকটি ঠিক এইভাবে সাইজ করে নিচ্ছি। আর প্রক্রিয়াটি ঠিক এইভাবে চারিদিকটি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এখন উপরের অংশে আমি ভালো একটা ঢাকনা দেওয়ার জন্য একটা বাটি নিলাম। বাটিটি খুব ভালো শক্ত হাতে চেপে ধরে রাখলাম, ভালোভাবে উল্টেও নিলাম। উল্টে দিয়ে আমি কি করলাম, উপরের দিকে একটু প্রেস করব। প্রেস করার পর আমি কি দেখতে পাচ্ছি, ও মা, এত সুন্দর কালারফুল হয়েছে আমার ক্যারামেল দুধ ডিমের পুডিং। পুডিংটি এতটা মজাদার আর তুলতুলে নরম হয়েছে, আমার প্রিয় বাচ্চারা এটা অল্প সহজেই লুফে নেবে। ক্যারামেলটি এখন ডিজাইন করে ওদের জন্য আমি সার্ভ করব। যতই নরম আর তুলতুলে হয়েছে খেয়ে বোঝা যাচ্ছে। ক্যারামেলের পুডিং এর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তো এখনই খেতে ইচ্ছে করছে, একটু টেস্ট না করলে কি হয়। মজাদার পুডিং যে কেউ সহজেই বানাইতে পারবে, এটার কোনো ঝামেলা নেই। চটজলদি যে কোনো সময় অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আমি দুধ ডিম মিশ্রণটি তৈরি করার জন্য ব্লেন্ডার মেশিন ব্যবহার করেছি, আর কারো বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে খুব সহজে একটা কাঁটা চামচ দিয়েও ভালো করে মিক্স করে তৈরি করে নেওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে দুধ ডিমের মিশ্রণটি যাতে খুব সহজে খুব সুন্দরভাবে মিশ্রণটি তৈরি হয়। মিশ্রণটি খুব সুন্দরভাবে তৈরি হলে পুডিংয়ের ভিতর কোনো প্রকার ছিদ্র থাকবে না। আজকে আমি যে পুডিংটা তৈরি করেছি তাতে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ছিদ্রটি হয় না, আর এত মজাদার পুডিং কিভাবে তৈরি করা যায়। নরম তুলতুলে পুডিং সবাই বানাতে পারবে। এটি খুব সহজ ও মজাদার রেসিপি, কম সময়ের মধ্যেই তৈরি করা যায়। অনেকে এটা স্টিম দেওয়ার পর 2-3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, তবে আমি মনে করি ভালো করে স্টিমটা দেওয়া হলে এত সময় ধরে রেফ্রিজারেটরে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। মিনিমাম 1 ঘন্টা হলেই যথেষ্ট। ধৈর্য সহকারে যারা আমার এই ডিম আর দুধের পুডিং তৈরিটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুডিং তৈরির রেসিপি কেমন হয়েছে জানাবেন।